ইরান দেশের ইতিহাস স্বাধীনতা ১৯৭৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত। ইরান, যা অতীতে পারস্য নামে পরিচিত ছিল, মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অধিকারী এই দেশ আধুনিক যুগে বিশেষভাবে আলোচনায় আসে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। সেই বিপ্লবের পর থেকে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০২৬ সাল পর্যন্ত ইরানের ইতিহাস রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সম্পর্কের নানা ঘটনার মাধ্যমে গঠিত হয়েছে। ইসলামী বিপ্লব ও স্বাধীনতা ১৯৭৯ সালে ইরানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে, যা ইসলামী বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলবির রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। দীর্ঘদিন ধরে শাহের স্বৈরশাসন, দুর্নীতি, সামাজিক বৈষম্য ও পাশ্চাত্য শক্তির প্রভাবের কারণে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ব্যাপক গণ আন্দোলনের ফলে শাহ দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করেন। ১৯৭৯ সালের গণভোটে জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দেয় এবং একটি নতুন সংবিধান কার্যকর হয়। এই সময় থেকে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় ধর্মীয় নেতাদের প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ইরান-ইরাক যুদ্ধ ১৯৮০ থেকে ১৯৮৮। বিপ্লবের এক বছর পর ১৯৮০ সালে প্রতিবেশী দেশ ইরাক ইরানের ওপর আক্রমণ করে। এই যুদ্ধের পেছনে সীমান্ত বিরোধ ও রাজনৈতিক উত্তেজনা প্রধান কারণ ছিল। যুদ্ধটি প্রায় ৮ বছর স্থায়ী হয় এবং এতে লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয়। ইরান-ইরাক যুদ্ধ ইরানের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের ক্ষতি করে। তবুও এই যুদ্ধ ইরানের জাতীয় ঐক্যকে কিছুটা শক্তিশালী করে এবং নতুন ইসলামী সরকারের অবস্থান আরও দৃঢ় করে। ১৯৮৯ থেকে ২০০০ নতুন নেতৃত্ব ও পুনর্গঠন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু হলে আলী খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। একই সময়ে হাশেমি রাফসানজানি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই সময় সরকার দেশের অর্থনীতি পুনর্গঠনের দিকে মনোযোগ দেয়। শিল্প উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিরোধ ইরানের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। ১৯৯৭ সালে মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি সংস্কারপন্থী নেতা ছিলেন এবং গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পক্ষে কাজ করেন। এই সময়ে ইরানে কিছু সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন দেখা যায়। ২০০০ থেকে ২০১৫ পারমাণবিক ইস্যু ও আন্তর্জাতিক উত্তেজনা। ২০০০ সালের পর ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলো অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ইরান অবশ্য দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও জ্বালানি উৎপাদনের জন্য। এই বিতর্কের ফলে ইরানের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়ে। ২০১৫ সালে ইরান এবং বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে, যা জেসিপিওএ নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা মেনে নেয় এবং এর বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১৬ থেকে ২০২২ পারমাণবিক উত্তেজনা ও বিক্ষোভ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইরানের অর্থনীতি আবার সংকটে পড়ে। এই সময় ইরানের জনগণের মধ্যে অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব ও রাজনৈতিক স্বাধীনতার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। ২০২২ সালে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তাকে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনা ইরানের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। ২০২৩ থেকে ২০২৬ পারমাণবিক সংকট ও আন্তর্জাতিক উত্তেজনা। ২০২৩ সালের পর ইরানের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বিভিন্ন সময়ে বিক্ষোভ ও সরকারের কঠোর দমননীতি নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়। ২০২৬ সালে ইরানে নতুন করে বড় ধরনের বিক্ষোভ ও সংঘাতের খবর পাওয়া যায়। সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেয়, যার ফলে বহু মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার প্রভাবেও ইরান জড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। একই সময়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনার ক্ষতির ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের বর্তমান অবস্থা। 2026 সালে ইরান এখনও একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। দেশের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। পাশাপাশি পারস্য সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলায় ইরানের অবদান উল্লেখযোগ্য। তবে দেশটি এখনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক স্বাধীনতার প্রশ্ন, আঞ্চলিক সংঘাত। এসব সমস্যার মধ্যেও ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইরানের স্বাধীনতা পরবর্তী ইতিহাস রাজনৈতিক পরিবর্তন, বিপ্লব, যুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতার মাধ্যমে গড়ে উঠেছে। 1979 সালের ইসলামী বিপ্লব দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। এরপর ইরান ইরাক যুদ্ধ, পারমাণবিক ইস্যু, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আভ্যন্তরীণ বিক্ষোভ সব মিলিয়ে ইরানের আধুনিক ইতিহাস অত্যন্ত নাটকীয় ও গুরুত্বপূর্ণ। 2026 সালে এসে ইরান এখনও পরিবর্তনের পথে রয়েছে। দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর অনেকটাই নির্ভর করবে।